এতদিন ছিলার মেহেন্দি আহলানে পালানে, আজ কেন আহিলার মেহেন্দি রূপানের পরানে। বলনের গান তো কইলাম, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার বিয়ার গান কর নাকবো না? বিয়ার গান কও। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল। ছোট তাহার মামনে কত সাজে এখনি,
গেছে গা আমার লাঠি গো দাদু বিয়া পড়ো আলা চুপ করে বসা এই বিয়ার অনেক ফুর্তি করছ এখন না এই কেনই বহি আমি শোনো শোনো কিছু কথা কই ইসলামের বিধান অতি নষ্ট করাবার ভালো না বুঝছো তোমার তো দেখি অন্য স্বামী না থাকে তোমার দিক যৌবনে কলা গাছ খায় কি কয় হ্যাঁ যৌবন আছে দেখে তো তোমার বগলে ঢেসা ঢেসা খুব বইতাছে পালা খুব পালা খুব পালা আচ্ছা দাদু এখন বিয়া পড়া লিখা দাও বিয়া পড়ো আচ্ছা শোনো কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শোনো 1101 টাকা দেড় মহারানা ধার্য করিয়া ঘরের পাশে ভয়েন না উজির সাহেবের কন্যা ঘরের পাশে ভূত 71 বাচ্চার ভূত আমপাতা লম্বা লম্বা বড়ই ভাত্তা গুল তোমরা আলা কও কবুল হেই হ্যাঁ দাদু তোমরা কাউকে একজনের বিয়া পড়াবা তুমি তো গোষ্ঠী ধরে বিয়া পড়াইতেছো এই যে বুইরা মুখ পিছল মারি আইয়া ফলে আমি আমরা কি হলাম তুমি আমার নাতির বিয়া পড়াবা তুমি আমাকে সহত মনে বিয়া পড়াইতাছাও হেলেও তো মনে চায় এখন তো বুঝা হইলেও তো মন বুঝা হইছে না কথা বুঝছো বুঝছি বিয়া পড়ো তোমারও স্বামী নাই আমারও বউ নাই চলো দুজন সংসার করে খাই আমার তো পাগলও ধরছে তোমার বুইরা কাছে নাই নাকি তাহলে তফাত দাও তফাত দাও আচ্ছা লোক কইছে কবুল কইছে গো আচ্ছা তাহলে এবার দহরিয়া দিই হ্যাঁ সবাই দহর আল্লাহু আমিন মধুপুরের বেগ আমিন রব্বানা তাকাব্বাল সান্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইয়া মাওলা এই শুভ বিবাহ হলে তুমি কবুল করে দাও আল্লাহ আর শোনো এখন বিয়ার দোয়া হয়ে গেছে ভালো করে তোমরা সবাই দোয়া করো আল্লাহ আমিন তারা যেন এই কোনো দিন তাগতে বিবাহ বন্ধন ছিন্ন না হয় আল্লাহ আল্লাহর কাছে দোয়া হলি এই দেখা দাঁড়ে এরম বিয়ার ইসলামের বিধান তোরা যদি বিয়ার ইসলামের কথা হই না যদি ই কর তাহলে কিন্তু তখন স্থান হইব বাজার তলে এত হুম এখন আমরা বিয়ের দোয়া হলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর শোনো এই যে এরা কয়েকটা বিবাহের আইন কানুন শোনো ইসলামের বিধান বুঝছ ছেলে দিদি মেয়েরে মাইরিয়া একটা বিছনাথ হুয়াইয়া হলা তো মেয়ে রাগ করিয়া তার বাবার বাড়ি যাইতে পারবে না আমিন কবুল করো কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমিন স্যার এখন এলা চলো আমরা ভেতরে খাওয়া দাওয়া আসুন তো দেখি মোল্লা সাহেব বিয়ের কাজ কতটুকু সম্পন্ন করেছে মোল্লা সাহেব হুজুর বিয়ের কাজ কি সম্পন্ন করেছেন হুজুর আপনার ওদার ছাড়াই আমি মুরব্বী মানুষ অফার আর একটা করে আলাইছি বিয়ের কাম শেষ করে আলাইছি সুন্দর ওজির আজম আর এক মুহূর্ত বিলম্ব নয় আপনি মারুব্বানকে হাসি মুখে বিদায় দিন মোল্লা সাহেব আপনি খাজানজির নিকট থেকে আশাতীত নামে নিয়ে যান ঠিক আছে ভেতরে যাইয়া কিছু খাওয়া দাওয়া কইরা তারপরে আলহামদুলিল্লাহ তোমরা যাই মেয়েরা তোমরা সবাই আইও আমার মতো আসসালামু আলাইকুম আমার এক বাচ্চা সন্তান রহিমকে মারুব্বানের কাছে ঠিক আছে আমি তাই দিচ্ছি মারুবান আজ হতে আমার বুকের মানিক আমি তোমার হাতে তুলে দিচ্ছি মা তুমি তুমি ওর দেখে রেখো মা তুমি ওর দেখে রেখো এই নাও মা ও মা গো
মাগো, এবার তোমার পিতা মাতার কাছ থেকে তুমি বিদায় নিয়ে চলে এসো মাগো। আমি তোমাকে দোয়া করে দিচ্ছি মা। বেগম, স্বামী, একমাত্র সন্তান রহিম বাদশাহকে কি রূপবানের কাছে দিয়েছো? দিয়েছি। মা রূপবান, আর এক মুহূর্ত বিলম্ব নয়, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে হাসি মুখে বিদায় নাও। এসো বেগম, আমরা আমি কথা দিচ্ছি আম্মাজান, আপনি যেভাবে আপনার সন্তানকে ছোট থেকে মানুষ করে বড় করেছে, ঠিক আমি তো মার মতো করতে পারবো না, তবে স্ত্রী হিসাবে আমার যতটুকু দায়িত্ব পালন আমি সম্পূর্ণ আপনার ছেলের পিছে করব, কোনো কিছুর কমতি রাখবো না আম্মা। তাই যেন হয়। উজির আজম, আর এক মুহূর্ত বিলম্ব নয়, এসো বেগম। মা রূপবান, তুমি তোমার পিতার মাঝখান থেকে হাসি মুখে বিদায় নাও। এসো বেগম, আমরা বাহিরে অপেক্ষা করি। পিতা, মাতা, সখী, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি যেন শ্বশুর শাশুড়িকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি। আমাকে হাসি মুখে বিদায় দিন, আমাকে বিদায় দিন মা। বিদায় দিন পিতা গো, ও মাতা বিদায় দিন মারি গো, পিতা মাতা গো। আমি আপনাদের ছেড়ে হাসি মুখে দিলে বিদায় গো, ও পিতা চলবো শ্বশুর বাড়ি গো, মাতা মাতা গো, বারো দিনের স্বামী লইয়া ও পিতা চললাম শ্বশুর বাড়ি গো, মাতা মাতা গো, ও পিতা মাতা হারিলাম পিতা গো, ও পিতা থাকি যেন সুখে গো, মাতা মাতা গো, পিতা আয় মা, মাতা আমাকে বিদায় দিন। আয় মা, আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি।
আমাকে জন্মের মতো বিদায় করে দিলে পিতা। আজ থেকে আমি যে তোমাদের কাছে থেকে পার হয়ে গেলাম। সখীরে, আমার পিতা মাতাকে তুই দেখে রাখিস, আমি তোর কাছে গচ্ছিত রেখে গেলাম। পিতা রূপা। মাতা, আমাকে বিদায় করে রূপা, আমাকে পর করে দিলে তোমরা। তোমাদের আদর মমতা মায়া থেকে আমাকে ত্যাগ করে দিলে। বিদায়ের কালে রেখে যাই পিতা, বেতা বরাইয়া কি যায় ও মাতা, বেতা বরাইয়া কি যায়। আমি চলেছি স্বামীর ঘরে, জানি না ভাগ্যে কি লেখা জানি না ভাগ্যে কি লেখা আছে মোর এই কপালে। ও বিদায়েরি কাহালে আমি তোমাদেরকে ছাড়া কিভাবে থাকবো? আমার মা বাবাকে ছাড়া কেমন আমি চলেছি অজানা পথে, জানি না ভাগ্যে কি লেখা আছে। আমি চলেছি অজানা পথে, জানি না ভাগ্যে কি লেখা আছে। আর কি কোনোদিন দেখা আর কি কোনোদিন দেখা হবে পিতা মাতার রোশনে। বিধি লিখেছি মোর কপালে, বিধি লিখেছে মোর কপালে। 12 দিনের শিশু শালা 12 দিনের স্বামী লইয়া চললাম শ্বশুরবাড়ি। ও
চলো রাহেলা, যে গৃহে আমাদের মা রূপবান নেই সে গৃহে আমরাও আর থাকবো না। চলো। মাগো, বলুন আম্মা। ওই দেখো তোমার বাসর ঘর দেখা যাচ্ছে। এই তোমার বাসর ঘর। এই নাও মা, আমার সন্তানকে আমি তোমার কাছে দিয়ে গেলাম। দিন আম্মা। আরেকটি কথা মা, জি আম্মা। যদি তোমার কোনো কিছু প্রয়োজন মনে হয় তাহলে তুমি আমাকে ডেকো, আমি তোমার কাছে আসবো। ঠিক আছে আম্মা। ঠিক আছে, আপনাকে আমি ডাকি। ঠিক আছে, তুমি যাও। আমার নাকি বাসর ঘর। আমি এখন কি করব? বাসর ঘরে থাকো পতি গো, ও পতি করো নানান খেলা গো, আমার পতি পতি ওগো মেহেরবান খোদা, আমি এই অবশেষে কি করব?
কার সাথে কথা বলবো, আমি যে তোমার কিছুই বুঝে উঠতে পারছি না। ওগো মেহেরবান খোদা, প্রত্যেকটা নারীর জীবনে এমন বাসরাত আসে, আমার জীবনে যে তুমি কাল রাত্রি করে দিয়েছো। আমি এখন এই 12 দিনের শিশু নিয়ে কেমন করে থাকবো? তুমি আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও। কি হয়েছে? তুমি ঘুমাবে? তুমি খেলা করবে? এখানে শো, আমি তোমাকে বাতাস করব, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিব। তুমি এখানে শো। বন্ধু, আমি তোমাকে গান শুনিয়ে দিই, তুমি ঘুমাও। ঘুমাও রে ঘুমাও রে রানীর বন্ধু, বাতাস দে তোমারে। ঘুমাও রে ঘুমাও রে রানীর বন্ধু,
টানিও যায় গো ওরে নতুন পথে চল ওরে নতুন পথে চল তোর কর্ম ফলে ছিল বলে 12 দিনের স্বামী পেলে ও তোর কর্ম ফলে ছিল বলে 12 দিনের স্বামী পেলে ওই চরণে ধুলি নিয়ে নতুন পথে চল নতুন পথে চল
এখনই এখনই আমার আব্বা হুজুরের কাছে যাব। আব্বা হুজুর, হে দয়াময় খোদা, এ কি লিখেছিলে তুমি আমার ভাগ্যে খোদা? ওদিকে যে মা রূপহান বাসর ঘরে যে কি করছে আমি কিছুই জানতে পারছি না খোদা। তুমি ওর সহায় থেকো খোদা, তুমি ওর সহায় থেকো। আব্বা হুজুর, আম্মা জান, মা, আম্মা জান, আম্মা জান, আপনি কোথায় ছিলেন? আম্মা জান, এই যে বড় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আমি এই স্বপ্ন দেখেছি। দেখেছো? আমাকে আমাকে কে যেন এসে বলে গেল, বলে মা রূপান, আজ থেকে নিশি প্রভা ধর আগে তুই নতুন পথে চল, না হলে যে তোর স্বামীর অমঙ্গল হবে। বলুন বলুন আম্মা জান, কি এমন অমঙ্গল হবে, কি এমন অভিশাপ আমার স্বামীর ভাগ্যে আছে? আমাকে দয়া করে বলুন আম্মা, দয়া করে বলুন। বলবো মা, বলবো। এই যে বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না মা। তাই তুমি স্বপ্নে যা দেখেছো এটাই সত্য। তোমার স্বামীকে নিয়ে যে তোমাকে বনবাস যেতে হবে, তা না হলে যে তোমার স্বামীর অমঙ্গল হবে। না না, আমি তা কিছুতেই হতে দিব না আম্মা। আমার স্বামীর কোনো ক্ষতি হোক আমি এটা কোনো দিনই চাইবো না। আমার এই দেহে এক রক্ত থাকতে আমি কোনো দিন আমার স্বামীর ক্ষতি হতে দিব না। তাহলে আর দেরি করো না মা। আমার জীবন বাজি রেখে আমার স্বামীর আমি প্রাণ রক্ষা করবো আম্মা। আম্মা বলো। তাহলে আর দেরি করবো না, আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি নিশি প্রভাত হওয়ার আগে এই রাজ্য থেকে নির্বাসনে চলে যাব। আমাকে দোয়া করুন। বিদায় নাও। বিদায় দিন মাহারি গো আমার আম্মা, আম্মা বিদায় দেন আম্মা গো, ও হই আম্মা বিদায় দেন মাহারি গো আমি কেমন করে থাকবো? 12 দিনের স্বামী নিয়ে গো ও আম্মা চলবো নির্বাসনে গো আম্মা। এই দুয়া করবে আম্মা গো ও আম্মা আসি যেন ফিরে গো আমাকে হাসি মুখে বিদায় দিন। আর যে আমি বেশি
বেশি দেরি করতে পারবো না। এদিকে যে ভোর আলো হয়ে যাচ্ছে, আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি যেন আমার স্বামীকে নিয়ে 12টি বছর ওই বনবাসে কাটিয়ে আবার যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আমাকে দোয়া করুন। আমি তোকে আশীর্বাদ ও করছি না। আল্লাহ গো, শাশুড়ি নরে সেবা গো, আমার ভাগ্যে হইল না আমার আল্লাহ আল্লাহ গো। লেবু ভাই, উস্তাদ লেবু ভাই সাজঘরে আসেন। ও হই আম্মা, আমার প্রাণের শ্বশুর সেবা যত্ন করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিবেন। তোমরা সবাই দেখে রেখো রে, ও আল্লাহ, আমার প্রাণের শাশুড়িকে তোমরা দেখে আজ আমি চলে যাচ্ছি আম্মা। তবে কোনোদিন ওই মেহেরবান খোদা যদি আবার ভাগ্যে ঘুরে যদি ওই বনবাস থেকে এই অভিশাপের মুক্তি পাই, তবে হাসি মুখে আমরা দুইজনে আবার আপনার কাছে ফিরে আসবো। এই দোয়া করবেন মাগো, এই দোয়া করবেন, এই দোয়া করবেন। আমাকে বিদায় দিন মাগো, তোকে বিদায় দেবে কেউ করে পাবো। আমার যাবার বিদায় হলো। আমাকে বিদায় দিন, আমি চলছি মাগো। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ছোয়া আঁখি দুয়ারি গো, দাও বিদায়। ছোয়া আঁখি দুয়ারি গো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়।
দিনের নাই হলে হলো চিরা হলো জানা নয়ন হলো চিরা হলো জানা নয়ন দূর বিরহ ভরসা সজন স্বপন নয়ন মোছর স্বপন নয়ন মোছর আমার দুয়ার খোলো মাগো চলে গেল আমার বুকের মালিক আমার কাছ থেকে চিরদিনের জন্য চলে গেল। আমি যে মা, আমি কেমন করে থাকবো, আমি কি করে থাকবো আমার সন্তানকে ছেড়ে? না না, আমিও থাকতে চাই না। আমার সন্তান যে পথে চলে গিয়েছে আমিও সেই পথে চলে যাব। রোহিত, ওগো মেহেরবান খোদা, এদিকে আলো ফুটে যাচ্ছে, আমাকে যে ভোর হওয়ার আগে এই রাজ্য থেকে অনেক দূরে চলে যেতে হবে, না হলে যে আমার স্বামীর অমূল্যং হবে। আমি তো কিছুতেই চাইব না আমার স্বামীর কোনো বিপদ হোক। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে তোমার পথের নিশানায় নিয়ে চলো, তোমার পথের নিশানায় নিয়ে চলো। একই একই দারোয়ান যে আছে, আমাকে যদি দুয়ার না খুলে দেয় তাহলে আমি কিভাবে এই রাজ্য ত্যাগ করে চলে যাব? আমাকে যে যেতেই হবে যে কোনো মূল্যে। ও দারোয়ান গো, দ্বার খোলো, দ্বার খোলো দারোয়ান গো, ও দারোয়ান, দ্বার খুলে দাও মোহরে গো কেটে, দারোয়ান, দারোয়ান গো।
সকাল না হলে তুমি বাড়িতে যেতে পারবে না। ঠিক আছে, আমি দরজা খুলে দিচ্ছি। তোমাকে অনেক অনেক মেহেরবানির অনেক দয়া, তাই আজ তোমার কাছে থেকে দরজাটা খুলে দিলাম। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে পথের নিশানা দেখাও, পথের নিশানা দেখাও। ওই তো আর একটু গেলেই ওই যে একটা নদীর পার দেখা যাচ্ছে, সেই পারে গিয়ে আমি মাঝিদেরকে বলবো, ভাই আমাদেরকে ওই পারে পার করে দাও। কোথায় মাঝি ভাই? ওই যে দূরে জ্বলছে অনো গুছে যাবে মাতুর অন্ধকার। সত্যি বলছি হেমা ওরে ওই যে দূরে জ্বলছে অনো গুছে যাবে মাতুর অন্ধকার। ওরে ওই যে দূরে চলোই তোফানে তোরে করে দেব পার, ভয় নাই রে মা তোর ভয়ের সঞ্চার। ওরে চলোই তোফানে তোরে করে দেব পার, ভয় নাই মা তোর ভয়ের সঞ্চার। ওরে হাত ধরিয়ে তোরে পার করিব, হাত ধরিয়ে তোরে পার করিব ওই কোন সাগরে রোমাজার। ওরে ওই যে তোরে চলছে অনো গুছে যাবে মাতুর অন্ধকার। ওরে ওই যে তোরে চলছে অনো গুছে যাবে মাতুর অন্ধকার। সত্যি সত্যি বলছেন বাবা? হে মা, আমার সব অন্ধকার ঘুচে তুই আমাকে ভয় করছিস মা? আমি মহান আল্লাহ তাআলার কাছে কসম খেয়ে বলছি, তোর শত অন্ধকার আমি দূর করে দেব। তোর ওই দুই হাত ধরে আমি দূরে সেই অপর পারে পার করে দেব। হ্যাঁ, তুই আমার সঙ্গে চলে আমা। ওই যে দূরে চলছে অনো পৌঁছে যাবে মাতুর। আমার হার কাহালা করলাম রে আমার দেহ কালা লাইগা রে। অন্তর কালা করলাম রে
খেলা করলাম, ডিসপ্লে খেলা করলাম, একটা যাত্রী যদি পাইতাম। ও চাচা কে ডিসপ্লে? ওই যে দেখ পাশে ডিসপ্লেতে ধুমা বেরিতেছে, ও তাই? স্যালেন্সার দিয়া। তাই হ্যাঁ, তাহলে এখন শোনো এদিকে আও। এই যে নৌকাটা এই যে কিনারে সাফাই নই, আচ্ছা 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 এই পাশে বয়। ঠিক আছে বললাম। মনে কর কাপড় টাপড় চারের দিন তো যদি বেশি জারে ধরে লঙ্গিটা খালি উবুত করে গাই দিয়া লাবি, নিচে জামনে হেরাই গিয়া মাথাটা গুড়া থাকলে ইসে। ঠিক আছে হ্যাঁ তাহলে যে এইখানে বই। হ্যাঁ ঠিক আছে আচ্ছা আহগো দুই একটা গরু ছাগল তো আহারো। হ্যাঁ যুগ আছে, নিচে কাপড় চাপড় সাবধান করে বহিস। সমস্যা নাই, আমি নিচে হাফ প্যান্ট পরছি। হ্যাঁ লেবু বইতে আছে, চিন্তা নাই। আহ হাম্বাই আয় চাচা গরুটা হ। মরারে মশাই আমারে কামড় মারলো রে, মরারে মশাই ফুটকির মধ্যে কামড় মাইরা পিছে তুইলা দিল, মরার মশাই মশাই রে কামড় দিল রে, মরার মশাই। কে রে বেস্টা? কি হয়েছে? ওখানে তো কেউ রে দেহি না। আরে দেখ পানি হ্যাঁ আর একটা গান ধরো। আর কে দেখবো? তুমি মেলা গান জানো জানি কুমু। বুঝছো? ঘুমের দান্দায় মেলা তো গান কও। আচ্ছা আমার পিড়িতে ভিন্দাইল সিরাতে নাই ও সাইরা পানা, আগো পিড়িতে ভিন্দাইল সিরাতে না, ঠিকই ঠিকই। আমায় পিড়িতে ভিন্দাইল সিরাতে না, দয়াল বাবা পিড়িতে ভিন্দাইল সিরাতে না। এটা গান ছেলে এটুক করে কি গান হয়? আরে কমু গান গাইলে বেশি করে কর নাকবো। আর কোনো নাই বুঝো না কৌগা হ্যাঁ ওই যে ডিজিটাল একটা গান হচ্ছে না, আসো না গান কোন লাগবো না, তুমি কি করো এনে বয়ে থাও চুপচাপ করে। হ্যালো 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 হ্যালো, ওই তো নদীর ঘাটে দুটো মাঝি দেখা যাচ্ছে। আমি ওদের কাছে গিয়ে বলবো ওই পারে পার করে দিতে। না না যাই। ও মাঝি পার করো পার করো মাঝি রে, ও মাঝি পার করে দাও মোরে গো ঘাটে মাঝি মাঝি রে। হাইরে বাসা সাসা ও মাঝি তোমরা যদি পারি না করো রে, ও মাঝি হবে কেউ পায়ো রে ঘরে মাঝি মাঝি ভাই, কেন গো ও মাঝি ভাই, সাসা আমাকে ওই পারে পার করে দাও। বাচ্চা ও সাসা কেরা জানি গুলো উপরে পার করে দাও। আচ্ছা দেখাও হ্যাঁ দেখাও। আমনে কেরা গো? মাঝি ভাই, হ্যাঁ? আমি এক অসহায় মেয়ে, বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি।
দয়া করে যদি ওই পারে পার করে দাও। বেগ খালি গাদের মোরা ইয়েনুকা মোরা হারা পয়সা নাই বিপদে পড়ছো দেহা নাই হেনে খালি আমাগো দেহ ছাড়া পার করন যাব। সত্যি বলছি মাঝি ভাই, আমি বড় অসহায়, দয়া করে পার করে দাও। দেহা ছাড়া পার করন যাব না গো। হ ঠিকই হ্যাঁ? ঠিকই কইছ। পয়সা তো দিবা। আমার কাছে পয়সা নেই তো মাঝি ভাই। চাচা কি কয়? পয়সা নাই বলে পয়সা নাই? এক কাম করি, কি? মানুষ বিপদে পড়লে তো আমরা আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাঝি ভাই, হ্যাঁ? ঠিক আছে, আমাকে যদি ওই পারে পার করে দাও, আচ্ছা। আমি তোমাদেরকে বকশিস দেব। বকশিস দিবেন? হ্যাঁ। আমরা মাঝি মানুষ, বসি বাবা টাইমটা কোনো কোন। শুনতে ভুল হয়েছে, আমি বর্ষির কথা বলিনি, মানে উপহার দিব। বকশিস মানে উপহার দিব। ও দিব। আচ্ছা ঠিক আছে। উর্বে তুলে দিব। কে রুফে দিলে দিব? আরে উপহার দিব, উপহার মানে টেহাই দিব। ও আচ্ছা আচ্ছা, আয় 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 আয়। ঠিক আছে মাঝি ভাই। আমি আর কিছু উর্বে তুলে দিব আমাকে। ঠিক আছে। সাইফুল ভাই আসো তো। কে গো সুন্দরী তোমার রূপ দেই খামরি। আমার হে বয়সটা নাই রে বেশটা। কে গো সুন্দরী তোমার রূপ দেই খামরি। জল ভরিতে আইসা জল ভরিতে জল ভরিয়া যাও কন্যা, জল দিয়া রে পিছন ফিরে যাও কেন, লাল টুকুকে বউরা। জল ভরিয়া যাও কন্যা, জল দিয়া রে পিছন ফিরে যাও
যে এসে আপনি পড়ছি। দয়া করে নামুন। আরে ঠিক আছে মাঝি। এই মানুষ এই শুরু বাচ্চাটা নিয়ে কয়দিন ধরে মনে হয় বাচ্চাটা হয়েছে গো। না হ্যাঁ? না মাঝি, এমন কথা বলো না মাঝি। এই রে আপনি ফুলা না মেয়ে। এসব অনেক কাহিনী ভাই, আমি এসব বলতে পারবো না। আমাকে পুছিয়ে দিয়েছো, তার জন্য অনেক আমি তোমাদের কাছে ঋণী। রিনি আর কিছু নয় তো কইলেন যে উর্ফে তুললা। আমি ও আচ্ছা আচ্ছা ওই যে উর্ফে তুললা। ঠিক আছে দাঁড়াও। চেহারাটা ফুলা চেহারাটা ভালো হয়েছে গো, মান না হালেই হয়েছে একবারে, মান না চেহারাটা মুখটা পাইছে। ফুলার ভাবে কি করে? এমন এ কথা চাচা, বলো না মাঝি। এত কিছু জিজ্ঞেস করে লাভ নাই, তুমিই নাও। এই নাও, আমি দিতে চেয়েছিলাম উপহার, এই নাও, এই আমার কাছে ছিল, এর বেশি কিছু আর আমার কাছে নেই। ইরে দান্দা কি করবো? তাই তো। কসে ও ওড়ে থুইয়া ও চাচা, দুইটা টেহাতে থুই দিছো। এটা মনে হয় পিতল পিতল। মাঝি ভাই, ও মাঝি ভাই, কেন আপনি আবার কি করেন? আমি বেনু পদ্মারের শালা, আমার কি একটু ওপারে পার করে দেবে? পার করে দেব মাঝে খালি ইরে হাড়া দিয়ে থুই যা, পার করে দিলে টেহা দেয় না। পার করে হামনা নৌকা বন্ধ করতে। টাকা দেন মানে? এটা হচ্ছে এই যে কি দিয়ে থুই গেছে, আঙ্গুর হলো টেহা দরকার, এটা দিয়ে কি করবো হচ্ছে? আচ্ছা, ওই মহিলার ভাড়া কত? ও ওটা ভাড়া নেই, এটা দিয়ে থুই গেছে গা, থাকলে আমি নেন না। যাই হোক, তোমার নদী পারাপার করলে কত দিতে হয়? কি কই চাচা? কয়টি কমু নদী পারাবার কয়টি কমু? ওকে 5 টাকা দিব। 5 টাকা। ঠিক আছে, আমি 5টি টাকা তোমাদের দিচ্ছি, আমি এটা নিয়ে যাচ্ছি। নিনকে এই নাও। এইটা হইলো আসল যাত্রী, হ্যাঁ হ্যাঁ, নগদ পয়সা। নগদ পয়সা। এই চুপ থাও। সে যে অমূল্য রতন, কি কয়? কি রাবণ রতন? অমূল্য রতন। না চিনি না মাঝি গো, ও মাঝি অমূল্য ওটা আসলে অমূল্য রতন চাচা। আচ্ছা চাচা, আমি নয় পুলাহান মানুষ চিনি না, তুমি এত বড় বুইরা হইয়া তারপর খাটাস, তুমি বুইরা খাটাস এটা, হ্যাঁ? এত কথা জানো কিন্তু অমূল্য রতন তুমি চিনো না, তাই না? শালা তুই দিবার কইলি আবার কত হনা বুঝা এই কি কও, আমি তোমার বাইশটা কি আর শালা রাগে ঠেলে গেছি। ও তাহলে কি করব চাচা? বাদ দাও চাচা। কইয়া দন্ডা রাইলাম। সম্মানিত সুধী, ভাইবন্ধু নাট্য ক্লাবের বর্তমান সময়ের নায়িকা মায়া চৌধুরীর গানে সন্তুষ্ট হয়ে বগুড়ার মনির ভাই ওনাকে 500 টাকা পুরস্কৃত করেছে। সেই সাথে আমার দরদি কণ্ঠে গান শুনিয়া আমার উপাস্য দিছি, মঞ্জুবের গান হয় নাই, তারপরে উপাস্য দিছি। সম্মানিত সুধী, সুদূর সেই ময়মনসিংহ থেকে আগত সিমি তোমায় নিয়ে বনে আসিলাম, নিদারুণ
বলছো না, আমার মনের দুঃখ আমি কার কাছে বলবো? আমার যে শোনার কেউ নেই, তুমি কিছু বলো, আমার মনের কথা শোনো। মনের দুঃখ কই না রে, বন্ধু রাইখাছি দেখি আমি কোথায় এসে পড়লাম? আমি কি ডাকাতের হাতে পড়লাম? ও খোদা, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তোমার কাছে যা আছে সব আমাকে দিয়ে দাও। ওগো ডাকাত, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমার এই দাদা ছাড়া
বিকি তো আমার কাছে দিবার মতো কিছু নেই। তুমি মিথ্যা কথা বলো না, তোমার কাছে যা আছে তুমি সত্য কথা বলে আমার কাছে আমার সব দিয়ে কাছে দাও। কিছু নেই, আমাকে যেতে দাও দয়া করে, দয়া করো। আমাকে তুমি দয়া করো, আমাকে যেতে দাও। তোমার সাথে তোমাকে কিছুতেই যেতে দিব না, তোমাকে সবকিছু আমাকে দিয়ে চলে যাও। ওগো কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই ডাকাতের হাত থেকে আমাকে বাঁচাও। মনে আছে বনমাঝে দেখো বলেছে তুমি দেখে গেছে সালা দেখো শুয়ার কা বাচ্চা, তুই মায়ের দিকে লুলোবে দৃষ্টিতে তাকিয়েছিস। দেখো তুই কি জানিস না এই বনমাঝ আছে, তুই আমার মনে আছি ডাকাতি করবে আছিস। আরে দেখো আমরা তোমাকে হাত করে দেবো। শালা শুয়ার কা বাচ্চা ভাগ দিয়েছে। বল তো কোন আছিস? কেনই বা বনমাঝে এসেছি। আমি মানবজাত আছি, আজ বড় বিপদ থেকে তুমি আমাকে বাঁচালে। জানি না এই ঋণ কিভাবে শোধ করব। আজ তুমি যখন আমাকে ডাকাতের হাত থেকে তুমি রক্ষা করেছো, তাই তো আজ থেকে তুমি আমার ধর্মের বাপ। ধর্মের পিতা? আরে লোক আমাকে দেখে ঘৃণা করে চন্দালে বলে গালি দেয়, তুই আমাকে পিতা কইলি? ঠিক আছে রে মাইজি, এখন থেকে তুই আমার মাইজি আছিস, লেখরা আমার দাদুজি আছে। না, ও কথা বলে আমার মনে আর কষ্ট দিও না পিতা। अरे माई जी, हम लोग छोटो जात निचो जात, हम लोग तो हके लज्जा देव केन रे माई जी? बाबे माई जी तोहर की হয়েছে? এই যে অনেক দুঃখের কথা, আমি অন্য এক সময় তোমার কাছে বলবো। আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে যাবে। আমি আজ কতদিন হয় এই নির্বাসনে ঘুরছি, আমার দাদার অনেক কষ্ট হচ্ছে। আরে মাই জি, ও আমার দাদুজি আছে। না 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 না, ও তোমার দাদু হয় না, আসলে এই যে আমার স্বামী। ইহি তুহার খসম আছে? अरे पाके परिवार थकारे आलम तो आसमान को धरिया করতে পারিস, আরে ধরিয়া কো আসমান করতে পারিস। ঠিক আছে রে মাই জি, দে আমার বাবুজি को আমার খাদ্দার দে। না মানে মানে अरे माई जी, हम लोग বনরাজ আছি, ছোট জাত আছি, নিচু জাত আছি। এই বনমাঝে খোদা তাআলাকে সাক্ষী রেখে আমি তোকে কথা দিচ্ছি, हम लोग তোহার উপকার করব, অপকার नहीं করব। এ মাই জি, আমার টাকা দেবো। ঠিক আছে। এরে মাই জি, তুই ঘেন্না করছিস? দে মাই জি। আনিও না, দয়া করে আমার স্বামীকে আমার কোলে ফিরে দাও। আমি ওকে ছাড়া अरे माई जी, हम लोग तो के परीक्षा करलाम, तो हमारे बाबूजी को कितना ভালোবাসিস। কারে সাপিয়া, কারে মাফিয়া, कहाँ गेले मंगलिया? हाँ बाबूजी, ये कौन है? ये मेरा बाबूजी আছে। ये कौन है? ये मेरा माई আছে। ले माई जी, ये लड़का को लिए थोड़ा थोड़ा आनंद करे ले। আমার বাবুজি গো, আমার মাইজির খাদ্দার দে। माजी, चलो है। চল মাইজি,
तू हमारे ঠিক साथ में আছে, चले आए ঠিক আছে বাবজি